দেখ দ্য ওপেন উইন্ডো এটা লিখছেন কে? এটা লিখছেন তোদের দেওয়া আছে, দেখবি টেক্সটে কী নাম আছে, সাকি। এটা হচ্ছে তার পেন নেম বা ছদ্মনাম। তাহলে আসল নামটা কি দেওয়া আছে বইতে? আসল নামটা লিখে নে। ওই রাইটার যে পেন নেম হচ্ছে সাকি, তার আসল নাম লিখে নে হেক্টর হিউজ মুনরো। হেক্টর HECTOR হেক্টর HECTOR হেক্টর হিউজ HUGH হিউজ HUGH মুনরো MUNRO মুনরো। এটা কার বই? তোর বই লিখে দিয়েছিস না লিখিস না লিখবি। হেক্টর হিউজ মুনরো, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল নাম। আর তাহলে পেন নেম বা ছদ্মনাম কি? সাকি, ঠিক আছে? পেন নেম বা ছদ্মনাম হচ্ছে সাকি। তাহলে ইনি ছিলেন একজন ব্রিটিশ রাইটার বা ইংল্যান্ডের লোক ছিলেন। ব্রিটিশ লিখে রাখ, তাহলেই হবে। ঠিক আছে, পেন নেম মানে কি? ছদ্মনাম। তাহলে এই যে হেক্টর হিউজ মুনরোর ছদ্মনাম কি ছিল? সাকি। আর এই যে এটা হচ্ছে একটা ছোট গল্প, ওপেন উইন্ডো এটা হচ্ছে একটা ছোট গল্প। এই গল্পটা কত সালে পাবলিশ হচ্ছে লিখে নে। ফার্স্ট পাবলিশড ইন 1914, 1914 সালে প্রথম পাবলিশ হয়। 1914 সালে প্রথম পাবলিশ হয়। ছোট গল্প সমগ্র বা শর্ট স্টোরি কালেকশন বা ছোট গল্প সমগ্র, সেইটার নাম কি হচ্ছে? বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। মানে অনেকগুলো গল্প ছিল, সেরকম একটা বইয়ে পাবলিশ হয়েছিল। সেই বইটার নাম কি ছিল? বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। সেই ওই বইটারই একটা গল্প হচ্ছে দ্য ওপেন উইন্ডো। বিস্ট BEASTS বিস্ট অ্যান্ড সুপার বিস্ট SUPER সুপার হাইফেন বিস্ট BEASTS বিস্ট। BEASTS বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। এই গল্প বইয়ের মধ্যে একটা গল্প ছিল ওপেন উইন্ডো। এই গল্পটা ওই বইতে পাবলিশ হয়েছিল 1914 সালে। 3টে মেন ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো জেনে নেবো। ফার্স্টে লিখে নে, সাইডে লিখে নে, মিস্টার ফ্র্যাম্পটন নাটল, ফ্র্যাম্পটন ফ্র্যাম্পটন নাটল NUTTEL নাটল, মিস্টার ফ্র্যাম্পটন নাটল। ওর নিচে লেখ, ইনি ছিলেন একজন মানসিক অবসাদগ্রস্ত লোক। ফ্র্যাম্পটন নাটল ছিলেন একজন মানসিক অবসাদগ্রস্ত লোক। হয়েছে? তার নিচে লেখ মিসেস স্যাপলটন, মিসেস MRS স্যাপলটন SAPPLE স্যাপলটন TON একসঙ্গে, মিসেস স্যাপলটন। তার মানে বোঝা যাচ্ছে না বিয়ে হয়ে গেছে, মিসেস স্যাপলটন। তার নিচে লেখ ভেরা, ভেরা। তাহলে এই যে ভেরা বলে, এটা হচ্ছে একটা 15 বছর বয়সী মেয়ে। ভেরা হচ্ছে 15 বছর বয়সী একটা মেয়ে। এ হচ্ছে ওই মিসেস স্যাপলটনের ভাইজি, ঠিক আছে? মিসেস স্যাপলটনের ভাইজি হচ্ছে ভেরা, যার বয়স হচ্ছে 15 বছর। আর ও লিখে নে, অ্যারো দিয়ে লিখে নে ভাইজি। তাহলে গল্পটা কীভাবে শুরু হচ্ছে দেখ। ওই যে প্রথম যে ক্যারেক্টারটা বললাম, ফ্র্যাম্পটন নাটল, একটা মানসিক অবসাদগ্রস্ত বা ডিপ্রেশনের ভোগা একজন রুগী। সে কী করছে, তার মানসিক অবস্থা ঠিক করার জন্য বা সে একটু মানে শান্তির খোঁজে একটা কোনো গ্রামে আসছে কিছুদিন সেখানে সময় কাটানোর জন্য। সেই গ্রামে এসে তারা এই মিসেস স্যাপলটন এর বাড়িতে উঠবে। তো স্যাপলটন বাড়ির একজন মহিলা, এবং সে বাড়ির একটা অন্য ফ্লোরে আছে, অন্য তলায় আছে। তখন বাড়িতে ঢুকি প্রথমে ওই যে নাটেলের কার সঙ্গে দেখা হবে? এই ভেরা বলে মেয়েটার সঙ্গে। এই ভেরা দিয়ে কোনো একটা কাল্পনিক ভূতের গল্প টাইপের কিছু একটা বলবে। এই গল্পটা নিয়ে হচ্ছে ছোটো গল্পটা, সব ওই ব্যাপারটাই সবটা, ঠিক আছে? এবার দেখ গল্পটা শুরু হচ্ছে। মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি। তাহলে এটা কে বলছে? ভেরা বলছে মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি। আমার পিসি খুব তাড়াতাড়ি নিচে নেমে আসবে। তার মানে বোঝা যাচ্ছে তার পিসি ওপরের তলায় বা পাশে কোথাও আছে। মিস্টার নাটল। তাহলে ভেরা এটা মিস্টার নাটলকে বলছে আমার পিসি খুব তাড়াতাড়ি আসবে। সেটা ভেরি সেলফ পজেস ইয়ং লেডি অফ 15।
তাহলে এটা কে বলছে? সেলফ পজেস, মানে আত্মবিশ্বাসী একটা যুবতী মহিলা 15 বছর বয়সী, সে মিস্টার নাটেল যখন তাদের বাড়িতে আসছে তাকে এই কথাটা বলছে। কি কথা? যে আমার পিসি খুব তাড়াতাড়ি নিচে নেমে আসবে। তাহলে এই 15 বছর বয়সী সেলফ পজেসড ওম্যানটা কে তাহলে? ভেরা। In the meantime, you must try and put up with me. In the meantime, এই সময়ের জন্য, মানে এই সময় কতটা? যতক্ষণ আমার পিসি না নিচে নেমে আসে। In the meantime, এই সময়টুকুর জন্য you must try and put up with me. তোমাকে এই সময়টা চেষ্টা করতে হবে এবং put up মানে সহ্য করে নিতে হবে। put upটা বোধহয় দাগ দিয়ে রাখ। put up with me, এই সময়টা আমাকে সহ্য করে নিতে হবে। Frampton Nuttall endeavored to say the correct something which should duly flatter the niche of the moment without unduly discounting the aunt that was to come. তাহলে Frampton Nuttall endeavor to say, endeavor মানে হচ্ছে চেষ্টা করা। তাহলে Frampton Nuttall কিছু একটা বলার চেষ্টা করলো, the correct something which should duly flatter, এমন একটা কোনো সঠিক কথা বা কোনো ভালো কথা বলার চেষ্টা করলো যেটা কি করবে? which should duly flatter the niche, যেটা ওই নিচটার কাছে বা ওই ভাইজিটার কাছে মানে ভেরার কাছে সেটা মনে হবে যেন ফ্ল্যাটার বা তোষামতপূর্ণ কিছু কথা অফ দ্য মুভমেন্ট, সেই মুহূর্তের জন্য, উইদাউট আনডিউলি ডিসকাউন্টিং দ্য আন্ট দ্যাট ওয়াজ টু কাম, এবং সেই কথাটা এমন হবে যাতে সেই কথাটার মধ্যে যেন ওই যে আন্ট বা ওর যে পিসি যে সে আসতে চলেছে তাকে কোনো অশ্রদ্ধা তার মধ্যে যেন না থাকে। মানে ভেরার সঙ্গে এমন কিছু কথা বলতে চাইছে যে কথাটা মানে খুব ভালো কথা হবে এবং যে কথাটার মধ্যে তার আন্ট সম্পর্কে, মানে যে আন্ট এখনো আসেনি যে আসতে চলেছে তার সম্পর্কে কোনো অশ্রদ্ধাপূর্ণ বা কোনো খারাপ কথা থাকবে না। Privately he doubted more than ever whether these formal visits on a succession of total strangers would do very much towards helping the nerve cure which he was supposed to be undergoing. Privately he doubted, privately মানে একাকিত্বে বা নিজের মনে মনে সে ডাউট করছিল, সন্দেহ করছিল, then ever whether this formal visit on succession, বলছি যে ধারাবাহিক যে আমাদের এখানে আসছি of a total stranger মানে ভেরা বা তার ওই পিসি মানে হচ্ছে স্যাপেলটন, এরা কেউই কিন্তু নাটালের চেনা নয়। বলছে আমি যে এদের কাছে এসেছি আমার যে মানসিক অবস্থা ঠিক করার জন্য ধারাবাহিকভাবে would do very much towards helping the nerve cure, তাহলে কি আমার কি মানসিক সমস্যা বা নার্ভের সমস্যা সেটা কি ঠিক হতে পারে? which he was supposed to be undergoing, যে সমস্যার মধ্যে দিয়ে নাটেল এই সময় যাচ্ছে। মানে বলছে এরকম অজানা লোকের কাছে এসে কি আমার তাদের কাছে সময় কাটিয়ে, যতই গ্রামে হোক তাদের কাছে সময় কাটিয়ে কি আমার মানসিক সমস্যা বা আমার নার্ভের সমস্যাটা কাটবে? এটা মানে নিজে ডাউট করছে মিস্টার নাটল। I know how it will be, আমি জানি এটা কি হবে। His sister had said when he was preparing to migrate to his rural retreat. I know how it will be, আমি জানি এটা কিভাবে হবে। His sister had said, his sister বলতে কার সিস্টার বলছে এখানে? হ্যাঁ, নাটেলের সিস্টার। তাকে যখন সে আসছে, নাটেল যখন এখানে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে বা মাইগ্রেট মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, নাটেল যখন ও তার নিজের জায়গা থেকে গ্রামে মাইগ্রেট করার বা স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করছে, তখন তার সিস্টার কি বলেছে দেখ, ইউ উইল বাড়ি ইউরসেলফ ডাউন দেয়ার, তুমি সেখানে গিয়ে নিজেকে বাড়ি মানে হচ্ছে কবর দেয়া, কিন্তু এখানে কবর দেওয়া হবে না, এখানে বাড়ি মানে হচ্ছে তুমি নিজেকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলবে। ওই গ্রামে গেলে তুমি নিজেকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলবে বা আটকে রাখবে। অ্যান্ড নট টু স্পিক আ লিভিং সোল, এবং তুমি সেখানে কোনো লিভিং সোল মানে কোনো মানুষের সঙ্গে তুমি কথা বলতে পারবে না। লিভিং সোলটা মার্ক করে একটা তখন দেওয়া হয়নি, মানুষের সঙ্গে তুমি কথা বলতে পারবে না। অ্যান্ড ইউর নার্ভস উইল বি ওর্স দ্যান এভার ফর মপিং, এবং তোমার যে নার্ভের সমস্যা, তোমার যে মানসিক সমস্যা সেটা কিন্তু আরও নিস্তেজ হয়ে পড়বে। এটা যখন মিস্টার নাটেল আসার জন্য প্রিপারেশন নিচ্ছিল তখন ওর সিস্টার বা দিদি বা বোন তাকে কিন্তু এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছিল। I shall just give you letter of introduction to all the people I know there. তাহলে ওর সিস্টার কি বলছে? I shall give you, আমি তোমাকে একটা চিঠি দেবো। সেই চিঠিটা কিসের? লেটার অফ ইন্ট্রোডাকশন। আগের দিনে তো ফোনে বলে দেবে না যে আমার এই ভাই যাচ্ছে তোমাদের ওখানে বা গ্রামে যাচ্ছে। আগের দিনে কী হতো, চেনা জানা লোক থাকলে একটা চিঠি ধরিয়ে দিত এবং সেই চিঠিটা যার বাড়িতে যাবে তাকে গিয়ে দেখাতে হতো যে এই চিঠি আমি ওর মাধ্যমে বা ও আমাকে পাঠিয়েছে। সেইটাই বলছে লেটার অফ ইন্ট্রোডাকশন। তাহলে ওর সিস্টার বলছে I shall just give you a letter of introduction, বলছে আমি তোমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশন বা একটা ভূমিকার চিঠি তোমাকে আমি দিয়ে দেবো টু অল দ্য পিপল আই নো দেয়ার, ওই গ্রামে আমি যে সমস্ত লোকদেরকে চিনি তাদের উদ্দেশ্যে তোমাকে দেখানোর জন্য, তুমি তাদেরকে দেখাবে তার জন্য আমি তোমাকে একটা ইন্ট্রোডাকশন লেটার তোমাকে দিয়ে দেবো। সাম অফ দেম অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার ওয়ার কোয়াইট নাইস, বলছে সাম অফ দেম তাদের মধ্যে বেশিরভাগ লোকই অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার যতটা আমি মনে করতে পারছি ওয়ার কোয়াইট নাইস, তারা যথেষ্টই ভালো লোকজন।
Frampton wondered whether Mrs. Stapleton, the lady whom he was presenting one of the letters of introduction, came into the nice division. তাহলে Frampton wonder মানে wonder দাগ দিয়ে রাখ। Frampton wonder মানে ভাবা বা বিস্ময় প্রকাশ করা। তাহলে Frampton ভাবছিল বা বিস্ময় প্রকাশ করছিল whether Mrs. Stapleton, the lady whom he was presenting one of the letters of introduction, তাহলে বলছে মিসেস স্যাপলটন যাকে সেই একটা লেটার অফ ইন্ট্রোডাকশন দেখাতে চলেছে সে কি কেম ইনটু দ্য নাইস ডিভিশন, সে কি ওই ভালো মানুষদের দলে পড়ে। তাহলে ও সিস্টার কি বলেছিল যে ওখানকার বেশিরভাগ লোকই ভালো। তাহলে এবার মিস্টার ফ্যাম্পটন ভাবছে যে মিসেস স্যাপলটন যাকে আমি চিঠিটা দেখাতে চলেছি লেটার অফ ইন্ট্রোডাকশনটা, সে কি ওই ভালো মানুষদের মধ্যেই পড়ে নাকি সে খারাপ মানুষ, সেটা নিজের মনে মনে ওয়ান্ডার করলো বা বিস্ময় প্রকাশ করলো। হার্ডলি আ সোল সেড ফ্র্যাম্পটন, বলছেন কোনো মানুষই যেন নেই। মাই সিস্টার ওয়াজ স্টেইং হিয়ার, আচ্ছা সরি একটা মিস গেছে, সরি ম্যাডাম। এবার তারপর দেখ এবার ভেরা ওকে জিজ্ঞাসা করছে ডু ইউ নো মেনি অফ দ্য পিপল রাউন্ড হেয়ার। ভেরা তাকে জিজ্ঞাসা করছে ডু ইউ নো মেনি অফ দ্য পিপল রাউন্ড হেয়ার, তুমি কি এখানে কোনো মানুষকে চেনো। ভেরা তাহলে কাকে জিজ্ঞাসা করছে এটা, ওকে কি শুনছিস, মিস্টার নাটেলকে জিজ্ঞাসা করছে ভেরা তুমি কি এখানে কোনো মানুষকে চেনো। আক্স দ্য নাইস, তাহলে ওই যেটা ভাইজি ভেরা ওটা জিজ্ঞাসা করলো। ফ্রেন্ডস জাজ দে হ্যাড সাফিসিয়েন্ট সাইলেন্ট কমিউনিকেশন, কখন এটা জিজ্ঞাসা করলো যখন ভেরার মনে হয়েছিল ভেরার মনে হয়েছিল দে হ্যাড সাফিসিয়েন্ট সাইলেন্ট কমিউনিকেশন, তারা অনেকক্ষণ সাফিসিয়েন্ট কমিউনিকেশন মানে ভেরা যখন মনে হলো যে আমরা অনেকক্ষণ চুপ করে বসে আছি কোনো কথা বলছি না, তখন ভেরা জিজ্ঞাসা করলো মিস্টার ফ্র্যাম্পটনকে তুমি কি ওখানে কোনো লোককে চেনো। হার্ডলি আ সোল, বলছে কোনো মানুষ কি না। সেড ফ্র্যাম্পটন বললো আমি কাউকেই এখানে চিনি না। মাই সিস্টার ওয়াজ স্টেইং হিয়ার অ্যাট দ্য রেক্টরি, বলছে আমার বোন এখানে ছিল একটা রেক্টরি মানে হচ্ছে ওই চার্চের যে সমস্ত প্রিস্ট বা ধর্মযাজক যাদের বলে তাদের যে থাকার জায়গা, মানে চার্চে অনেক সময় সেই মানে গুরুদুয়ারা চার্চে সেই মানুষকে থাকতে দেয় না, সেরকম জায়গায় বলছে আমার দিদি বা আমার সিস্টার বা বোন কিছুদিন সেখানে ছিল। ইউ নো সাম 4 years ago, বলছে আমার দিদি ছিল প্রায় 4 বছর আগে এসে এখানে থেকেছিল। অ্যান্ড সি গেভ মি লেটার অফ ইন্ট্রোডাকশন টু সাম অফ দ্য পিপল হেয়ার, এবং সে আমাকে দিয়েছে লেটার অফ ইন্ট্রোডাকশন কিছু যেটা আমাকে দিয়েছে, এবং কেন দিয়েছে আমি যাতে এখানকার কোনো লোককে সেই লেটার অফ ইন্ট্রোডাকশনটা দেখাই তার জন্য। He made the last statement in a tone of distinct regret. তাহলে মিস্টার ফ্র্যাম্পটন লাস্ট স্টেটমেন্ট যে কথাটা বললো লাস্টে সেটা কীরকমভাবে বললো, ডিস্টিংক্ট রিগ্রেট। ডিস্টিংক্ট মানে স্পষ্ট আর রিগ্রেট মানে অনুশোচনা, সে যেন খুবই অনুশোচনা করে এই কথাগুলো বললো যে আমি কাউকেই চিনি না, এই কথাগুলো ডিস্টিংক্ট রিগ্রেট মানে খুবই অনুশোচনার সঙ্গে বললো। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, তাহলে তুমি নিশ্চয়ই আমার আন্ট আমার পিসির ব্যাপারে কিছুই জানো না। এটাকে বলছে তাহলে ভেরা বলছে। পারসিউড দ্য সেলফ পজেসড ইয়ং লেডি, পারসিউড এই কথাটা বললো দ্য সেলফ পজেস সেই আত্মবিশ্বাসী যুবতী মেয়েটা এই কথাটা বললো। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস, তাহলে এবার এই অ্যান্সারটা কি দিচ্ছে, অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাডমিটেড দ্য কলার। মিস্টার নাটেল বলছে হ্যাঁ আমি শুধুমাত্র তার নাম আর অ্যাড্রেস বা পরিচয়পত্রটাই জানি, আর আমি কিছু জানি না। He was wondering whether Mrs. Stapleton was in the married or widowed state, তাহলে he was wondering, তাহলে ওই যে মিস্টার নাটেল সে ভাবছে, সে ওয়ান্ডার করছে বা বিস্ময় প্রকাশ করছে বা ভাবছে whether Mrs. Stapleton was in married, সে ভাবছে মিসেস স্যাপেলটন কি বিবাহিত, অর উইডোড স্টেট না সে বিধবা হয়ে গেছে, উইডো মানে বিধবা, তাহলে ভাবছে সে কি বিবাহিত অবস্থায় আছে না সে বিধবা হয়ে গেছে। An undefinable something about the room seemed to be suggest masculine habitation, দাগ দেয়নি তো masculine habitation, দাগ দেয়নি হ্যাঁ। An undefinable something, একটা undefinable মানে যেটা বর্ণনা করা যায় না, ডিফাইন মানে বর্ণনা করা যায়, অ্যান্ড আনডিফাইনেবল মানে যেটা বর্ণনা করা যায় না এরম একটা কিছু জিনিস অ্যাবাউট দ্য রুম, ওই যে ঘরের মধ্যে অবর্ণনীয় কিছু জিনিস দেখে এটা মিস্টার নাটেল বুঝতে পারছে কি দেখ ম্যাসকুলাইন টু সাজেস্ট ম্যাসকুলাইন হ্যাবিটেশন, যেখানে কোনো পুরুষ থাকে। তাহলে ঘরে এমন কিছু অবর্ণনীয় জিনিস দেখে মিস্টার নাটেল বুঝতে পারলো যে নিশ্চয়ই এখানে কোনো পুরুষ বসবাস করে। এতক্ষণ সে ডাউট করছিল মিসেস স্যাপেলটন বিবাহিত না সে বিধবা হয়ে গেছে, সেটা ভাবার পর এখন সে দেখলো ঘরের মধ্যে এমন কিছু পোশাক বা কিছু জিনিসপত্র পড়ে আছে যেটা দেখে সে বুঝতে পারলো ম্যাসকুলাইন মানে পুরুষ, হ্যাবিটেশন মানে বসবাস, এখানে কোনো পুরুষ বসবাস করে।
হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন জাস্ট 3 years ago। এবার ভেরা বলছে, বা সেই বানানো গল্প শুরু হচ্ছে দেখ। হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন জাস্ট 3 years before। ভেরা বলছে তার সেই ভয়ঙ্কর, তার সেই দুঃখের ঘটনা ঘটেছিল জাস্ট 3 years before, মাত্র 3 বছর আগে। সেড দ্য চাইল্ড বলতে এখানে ভেরাকে বোঝাচ্ছে, ওই শিশুটা বলল। দ্যাট উড বি সিন্স ইউর সিস্টার টাইম, সেটা নিশ্চয়ই তোমার সিস্টার যখন এখানে ছিল তখনকার সময়ই হবে। হার ট্র্যাজেডি আক্স ফ্যামটন বলছে তার দুঃখের ঘটনা কি। ইন দিস রেস্টফুল কান্ট্রি স্পট ট্র্যাজেডি সিমড আউট অফ প্লেস। বলছে ফ্যামটন বলছে সামহাউ ইন দিস রেস্টফুল কান্ট্রি, সামহাউ কোথায় একটা, ইন দিস রেস্টফুল কান্ট্রি এইরকম একটা বিশ্রাম বা আরামের দেশে, স্পট ট্র্যাজেডি সিমস আউট অফ এ প্লেস, এখানে একটা ট্র্যাজেডি বা দুঃখের ঘটনা ঘটে গিয়েছিল। ইউ মে ওয়ান্ডার হোয়াই উই কিপ দ্যাট উইন্ডো ওয়াইড ওপেন অন অ্যান অক্টোবর আফটারনুন। তাহলে এবার ভেরা বলছে তুমি নিশ্চয়ই ভাবছো যে এরকম একটা অক্টোবর আফটারনুন, অক্টোবর মাসের বিকালবেলা আমরা কেন আমাদের ঘরের জানলাটাকে ওয়াইড ওপেন মানে পুরোপুরি খোলা রাখছি। সেড দ্য নিস, এই ভাইজি ভেরা বলছে, ইন্ডিকেটিং আ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো দ্যাট ওপেন অনটু আ লন। ইন্ডিকেটিং করে মানে হাতের ইশারা করে বা হাত দেখিয়ে একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো জানলার দিকে দেখিয়ে এটা বললো, যেটা লনের সামনে ওপেন করা ছিল, খোলা ছিল। ইটস কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার। ইট ইজ কোয়াইট ওয়ার্ম, এবার সেই পুরোনো গল্প বলছে যে কীভাবে হয়েছিল। ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, বলছে বছরের সেই সময়টা বেশ ভালোই গরম ছিল। সেড ফ্র্যাম্পটন বলছে, বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি। বলছে এই ট্র্যাজেডির সঙ্গে তোমাদের ওই জানলাটার কিছু সম্পর্ক আছে? ফ্র্যাম্পটন এটা জিজ্ঞাসা করলো। আউট থ্রু দ্যাট উইন্ডো, বলছে ওই জানলা দিয়ে 3 years ago to a day, 3 বছর আগে একদিন দিনের বেলায়, হার হাজবেন্ড বলতে কার হাজবেন্ডকে বোঝাচ্ছে? মিসেস স্যাপেলটনের হাজবেন্ডকে বলছে, তার হাজবেন্ড অ্যান্ড হার 2 young brothers, এবং তার 2 ভাই went off for the day shooting, তারা দিনের বেলা শিকারে, শুটিং বলতে এখানে ওই সিনেমা শুটিং না, শিকারের জন্য তারা বেরিয়েছিল। দে নেভার কেম ব্যাক, তারা কিন্তু আর কখনোই বেরিয়ে আসেনি, সেই জানলা দিয়ে কিন্তু তারা বেরিয়েছিল, এবং এই জানলা দিয়ে তার বলছে দে নেভার কেম ব্যাক, তারা কখনো আর ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মুর টু দ্য ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড, বলছে ইন ক্রসিং দ্য মুর মানে কি? ওটা এখানে মুর মানে কি বলতে, এখানে মুর মানে হচ্ছে পতিত জমি, মানে যেসব পড়ে থাকা সেই মানে এমনি ফাঁকা জমি থাকে না, সেইটাকে বলছে পতিত জমি। তাহলে ইন ক্রসিং দ্য মুর, একটা ফাঁকা জমি বা পরিত্যক্ত জমি যেটাকে বলে, সেই জমিটা ক্রস করে তারা কোথায় যাচ্ছে? দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং, তাদের ফেভারিট, তাদের প্রিয় স্নাইপ ধরনের এক ধরনের বার্ড, ঠিক আছে, সেই রকম এক ধরনের পাখি শিকার করতে তারা ওই জমিটা পেরিয়ে যাচ্ছিল। দে ওয়ার অল দ্য 3 engulfed in a treacherous piece of bog। তাহলে কি বলছে? দে ওয়ার অল 3, তারা তিনজন তাহলে কে ছিল? মিসেস স্যাপেলটনের হাজবেন্ড, তার 2 ভাই, তারা কি হলো যখন ওখানে পাখি শিকার করতে যাচ্ছিল, দে অল 3 আর এনগল্ফ করা মানে হচ্ছে গিলে ফেলা, কিন্তু এখানে এনগল্ফ করা মানে হচ্ছে ডুবে ফেলা। কিসে ডুবে পড়ছে দেখ, দে অল 3 এনগল্ফ ইন এ ট্রেচারাস মানে বিশ্বাসঘাতক, আর এখানে ট্রেচারাস মানে যেটা আমরা বুঝতে পারবো না, কেন বলবে এবার বুঝতে পারবে। ট্রেচারাস পিস অফ বগ মানে হচ্ছে জলাশয়, বলছে এমন একটা জলাশয় যেটা হয়তো ওরা দেখে বুঝতে পারেনি, ওই জন্য বিশ্বাসঘাতক। আর কেন বলছে বিশ্বাসঘাতক? ট্রেচারাস মানে বিশ্বাসঘাতক, কিন্তু এখানে ট্রেচারাস বলতে ওই জলাশয়টা দেখে ওরা মানে বুঝতে পারেনি যে এখানে জলাশয় আছে। ওখানে যখন ওরা গেল, তারা ওই বগ বা জলাশয়ে তারা ডুবে গেছিলো, এনগাল্ফ করে গেছিলো, মানে তারা ওখানে ডুবে গেছিলো, মানে গল্প বানাচ্ছে ভেড়া কিন্তু। হ্যাঁ, তারপর দেখ, ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার, এটা ছিল সেই ড্রেডফুল ভয়ঙ্কর ওয়েট সামার, সেই গ্রীষ্মের দিন। ইউ নো অ্যান্ড প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স গেভ ওয়ে সাডেন উইদাউট ওয়ার্নিং, বলছে তুমি জানো দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স, বলছে ওই জায়গাগুলো কিন্তু অন্যান্য বছরে গরমকালে খুব সুরক্ষিত জায়গা থাকে, কিন্তু এবারে সেটা সাডেনলি খুব ওয়ার্নিং বা আমাদের একটা সতর্ক হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল জায়গাগুলো। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, তাদের দেহগুলো কিন্তু কখনো রিকভার্ড কখনোই খুঁজে পাওয়া যায়নি, তাদের দেহগুলো কখনোই খুঁজে পাওয়া যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট অফ ইট, এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে। হিয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট ইটস সেলফ পজেসড নোট অ্যান্ড বিকাম ফ্ল্যাটারিংলি হিউম্যান, বলছে এইখানে ওই চাইল্ড ভেরা, যার 15 বছর বয়স, তার বয়সটা কিন্তু সেলফ পজেস, সেই আত্মবিশ্বাসী কণ্ঠটা তার কিন্তু আর পাওয়া গেল না, সেই কণ্ঠটা হারিয়ে গেল। সে এখন কীরকম
কীরকমভাবে কথা বলছে, বিকাম আ ফ্ল্যাটারিং হিউম্যান। ফ্ল্যাটারিং মানে যে কথাটা মানে কিন্তু করে কথা বলা, সেটা হচ্ছে ফ্ল্যাটারিং করা। এই ফ্ল্যাটারটা দাঁড়িয়ে তো, ফ্ল্যাটারিং হিউম্যান মানে একটা হিউম্যান মানে বয়স্ক মানুষ যেমন কিন্তু করে কথা বলে সেই রকম কথা বলতে আরম্ভ করলো। পোর আন্ট অলওয়েজ থিংস দ্যাট দে উইল কাম ব্যাক সামডে। তাহলে পোর আন্ট, এখানে পোর আন্ট বলতে মিসেস স্যাপেলটনকে বোঝাচ্ছে। তাহলে ভেরা বলছে মিসেস স্যাপেলটন মনে করে দে উইল কাম ব্যাক, তারা ফিরে আসবে ওয়ান ডে, নিশ্চিতভাবে তারা একদিন ফিরে আসবে। দে অ্যান্ড দ্য লিটিল ব্রাউন স্পিনেল, লিটিল ব্রাউন স্প্যানেল হচ্ছে তাদের এক ধরনের কুকুর। তাহলে শুধুমাত্র ওরা 3 জন গিয়েছিল তা না, তাদের সঙ্গে কে যে গিয়েছিল আর একজন জানা যাচ্ছে তাদের একটা কুকুরও তাদের সঙ্গে গিয়েছিল। তাহলে মিসেস স্যাপেলটন এটা আস্ক করছে যে তারা 3 জন এবং কুকুরটা নিশ্চয়ই জানলা দিয়ে ফিরে আসবে। অ্যান্ড ওয়াক ইট ইন দ্যাট উইন্ডো জাস্ট দে ইউজ টু, বলছে এবং সে ওই ওয়াক ইন মানে প্রবেশ করবে ওই উইন্ডো দিয়ে, ওই জানলা দিয়ে যেমন তারা প্রবেশ করতো, ওই জন্য জানলাটা অ্যাকচুয়ালি খুলে রাখার কথা, গল্পটা সাজাচ্ছে ফেরে রাখবে। That is why the window is kept open every evening till it is quite dusk. বলছে তাই জন্যই ওই উইন্ডো জানলাটা খুলে রাখা হয় প্রত্যেক সন্ধ্যেবেলায়, till it quite dusk, যখন অত্যাধিক অন্ধকার হয়ে যায় তারপরে ওই জানলাটা খুলে রাখা হয় যাতে ওরা আসে তার জন্য। Poor dear aunt, she has often told me how they went out. বলছে সেই বেচারা আন্ট আমার, তিনি অলওয়েজ, অফেন মানে প্রায়শই, অফেন লাগবে, তিনি প্রায়শই আমাদেরকে বলতেন হাউ দে ওয়েন্ট আউট, কীভাবে তারা 3 জন কুকুরটাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। হার হাজব্যান্ড উইথ হিজ হোয়াইট ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ হাম, বলছে তার হাজব্যান্ড, স্যাপেলটনের হাজব্যান্ড কীভাবে গিয়েছিল, তার হোয়াইট সাদা রঙের ওয়াটারপ্রুফ কোটটাকে তার হাতে নিয়ে। অ্যান্ড রনি হচ্ছে তার ইয়ঙ্গার ব্রাদার, তার একটা কোনো ভাই, সেই 2 ভাইয়ের মধ্যে কোনো একটা ভাই ইয়ঙ্গার ব্রাদার, ছোটো ভাই, সে কী করেছিল, সিঙ্গিং বাটি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা করতে করতে তারা বেরিয়েছিল। কেন এই গানটা করতো, অ্যাজ ই অলওয়েজ ডিড টু টিজ হার, এই গানটা করে সবসময় টিজ করতো বা তার দিদিকে, ওর ভাই রনি তার দিদি স্যাপেলটনকে রাগাতো, এই গানটা করতে করতেই রনি বেরিয়েছিল। বিকজ সি সেড ইট গট অন হার নার্ভস, কারণ এই যে এটা মানে হচ্ছে দেখ, বিকজ সি সেড কারণ সে বলেছিল, ইট গট অন হার নার্ভস মানে হচ্ছে মানসিক অবস্থা, এখানে গট হার নার্ভস মানে তাকে রাগাতো বা তার মানসিক অবস্থাকে কি রাগান্বিত করে দিত, ওইটাকেই বলছে গট অন হার নার্ভস মানে তাকে রাগিয়ে দিত। ওই জন্যে রনি এই গানটা করতো, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা করলেই মিসেস স্যাপেলটন রেগে যেত। ডু ইউ নো সামথিং অন স্টিল কোয়াইট লাইক দিস আই ক্যান, বলছে ডু ইউ নো, তুমি জানো, সামটাইমস অন স্টিল, এখনও পর্যন্ত আমি কি করি, এটা ভেড়া বলছে, কোয়াইট ইভিনিং লাইক দিস, এইরকম কোনো সন্ধ্যেবেলায়, আই অলমোস্ট গেট এ ক্রিপি ফিলিং, আমি একটা ক্রিপি বা ক্রিপি মানে হচ্ছে গা ছমছম একটা ফিলিং, অনুভব করতে পারি, দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, তারা ওই জানলা দিয়ে প্রবেশ করবে, এরকম একটা গা ছমছমানি একটা পরিবেশ আমি মাঝে মাঝে ফিল করতে পারি বা অনুভব করতে পারি। এটা ভেড়া বলছে কাকে বলছে, মিস্টার নাটেলকে। মানে এটা কি বলতে অ্যাকচুয়ালি দেখবে এটা বানানো গল্প বলছে, ওর আন্ট আসেনি, কি করবে বসে আছে, এখানে বানানো একটা মন গড়া গল্প বলে দিচ্ছে। সেলফ পজেসড, আত্মবিশ্বাসী। ইন দ্য মেন টাইম, ঠিক সেই সময়, ঠিকটা লিখিস না, শুধু লেখ সেই সময় বা সেই সময়টুকু লেখ। পুট আপ, এখানে পুট আপ মানে সহ্য করা। এন্ডেভার, চেষ্টা করেছিল। ডিসকাউন্টিং, অশ্রদ্ধা। ফ্ল্যাটার মানে হচ্ছে তোষামোদ বা গায়ে পড়া, যেটা বলে সেরকম গায়ে পড়ে কথা বলে সেটা। তোষামোদ। ডিসকাউন্টিং, অশ্রদ্ধা। অন এ সাকসেশন, ধারাবাহিকভাবে, মানে ধারাবাহিক মানে একের পর এক, ধারাবাহিকভাবে। আন্ডারগোয়িং মানে যে কোনো কিছুর মধ্যে থাকা, যেমন কীরকম সেন্সে দেখ, যেমন আন্ডারগোয়িং কী সেন্সে বলছে দেখ, যখন এখন সুপ্রিয়া স্কুল যায় বলে এখন কি চিন্তার মধ্যে আছে, সেই রকম ওটাকে বলা হচ্ছে আন্ডারগোয়িং, ওই মধ্যে হচ্ছে আন্ডারগোয়িং, ঠিক আছে। তারপর দেখ মাইগ্রেট মানে হচ্ছে স্থানান্তর,
হয়েছে? রুরাল রিট্রিট, গ্রাম্য পরিবেশ লেখ, শুধু গ্রাম্য পরিবেশ। ভেরি মানে হচ্ছে বদ্ধ লেখ, বদ্ধ। লিভিং সোল, এখানে লিভিং সোল বলতে মানুষ লিখে রাখ শুধু। হ্যাঁ, মপিং, নিস্তেজ। লেটার অফ ইন্ট্রোডাকশনটা কি জিনিস বললাম তো, ওটা লেখার দরকার নেই। কি জিনিস বুঝতে পেরেছিস তো? সেইটা ওই তো বললাম, আগেকার দিনে ধর কেউ ধর কারো আছে না, হ্যাঁ চিঠিটা, নাহলে লিখে রাখ চিঠির মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া, ওটা লিখে রাখ, মনে থাকবে, চিঠির মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া কাউকে। আচ্ছা, ওন্ডারটা আগে ছিল, ওই জন্য এখন আর মানেটা তখন বলিনি, পরে আছে ওন্ডারিং। ওন্ডার লিখে রাখ বিস্ময়, ওন্ডার বিস্ময়, আর ওন্ডার মানে বিস্মিত হয়েছিল। সাফিসিয়েন্ট মানে যথার্থ বা যথাযথ। সাফিসিয়েন্ট লিখেছিস তো? সাইলেন্ট কমিউনিকেশন, সাইলেন্ট কমিউনিকেশন মানে কি? সাইলেন্ট মানে চুপ থাকা, কমিউনিকেশন মানে কথাবার্তা। তাহলে সাইলেন্ট কমিউনিকেশন মানে চুপ করে থাকা, আর কিছু কথা হয়নি, সেটাকে বলা যায় সাইলেন্ট কমিউনিকেশন, চুপ করে থাকা বা কোনো কথা না হয়। রেক্টরি লেখ, ধর্মযাজকদের থাকার জায়গা। রেক্টরি হচ্ছে ধর্মযাজকদের থাকার জায়গা। তারপর লেখ ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্পষ্ট, ডিস্টিংক্ট স্পষ্ট। তাহলে স্পষ্ট অনুশোচনা, আলাদাই দাগ দিয়েছিল, ঠিক আছে লিখেছিস। রিগ্রেট মানে অনুশোচনা, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট অনুশোচনা। ওন্ডারিং, ওন্ডারিং আগে বললাম না, আচ্ছা হ্যাঁ ওন্ডারিং, হ্যাঁ হি ওয়াজ ওন্ডারিং ওয়েদার মিসেস অ্যাপেলটন, ওন্ডার তো বলে দিয়েছিলাম আগে একবার, ওটা একই মানে, এটা শুধু ভি ফর আইএনজি ফর্মে আছে। আনডিফাইনেবল মানে যেটা বর্ণনা করা যায় না, অবর্ণনীয় বা যেটা বর্ণনা করা যায় না। ম্যাসকুলাইন হ্যাবিটেশন, পুরুষের বসবাস, পুরুষের বসবাস। রেস্টফুল কান্ট্রি, শান্ত দেশ। মুর মানে হচ্ছে পতিত জমি বা পরিত্যক্ত জমি। হয়েছে? স্নাইপ শুটিং, স্নাইপ পাখি শিকার, স্নাইপ পাখি শিকার, স্নাইপ পাখি শিকার। এনগলফ ডুবে যাওয়া। এখানে ট্রেচারাস মানে বিশ্বাসঘাতক, কিন্তু এখানে ট্রেচারাস মানে লেখ বুঝতে না পারা। এই চোরাবালি টাইপের জিনিস হয় না, সেই ওইটাকে বলছে, বুঝলি তো? ওইখানে ঢুকে গেছিল ট্রেচারাস। আর বগ মানে হচ্ছে জলাভূমি, বগ মানে হচ্ছে জলাভূমি। রিকভার্ড মানে উদ্ধার। আর কিছু আছে? রিকভার, তারপর কি আছে? ফল্টারিং, ফল্টারিং আছে তাই তো? ফল্টারিং মানে ওই কি মানে কি বলবো, ওই মানে কিন্তু কিন্তু করে কথা বলা, কিন্তু কিন্তু করে কথা বলা, কিন্তু কিন্তু করে কথা বলা, তুতলে কথা বলা, সেটা। কোয়াইট ডাক্স, বেশ সন্ধে অবধি।
মানে অনেকটা সন্ধে অবধি। অফেন মানে প্রায়শই। হয়েছে। টিজ মানে রাগানো। ক্রিপি মানে হচ্ছে গা ছমছমে। ড্রেডফুল ছিল ভয়ঙ্কর।